সুপ্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি অধ্যক্ষ মোহাম্মদ ফিরোজ মুকুল, প্রফেসর অফ ইংলিশ, সিইও FM ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং রিসার্চ ইনস্টিটিউট, রিফর্মার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং সিস্টেম ইন বাংলাদেশ। আমি 1986 সাল থেকে প্রপার মেথোডোলজি অফ টিচিং ইংলিশ টু দ্য বেঙ্গলি স্পিকিং পিপল এর উপরে গবেষণা করে যাচ্ছি। আমার দীর্ঘ 4 দশকেরও বেশি সময়ের গবেষণায় প্রমাণিত হয়েছে আমার দেশের ইংরেজি শিক্ষার্থীরা ব্যর্থ হয় দুইটি কারণে। এক হচ্ছে যে পদ্ধতিতে তাদেরকে ইংরেজি শেখানো হয় সেই পদ্ধতিটি তাদের জন্য উপযোগী করে তৈরি করা হয় নাই। দ্বিতীয়ত হচ্ছে যারা এদেশে ইংরেজি শিক্ষক হিসেবে পরিচিত তারা কেউই প্রকৃতপক্ষে ইংরেজি ভাষা শেখার শিক্ষক নন। তারা হয় গ্রামারের শিক্ষক, না হয় ইংরেজি সাহিত্যের শিক্ষক। গণিতের শিক্ষককে দিয়ে ইতিহাস পড়ালে যেমন শিক্ষার্থীদের ইতিহাসের জ্ঞান বৃদ্ধি পাবার কোনো গ্যারান্টি নেই, তেমনি গ্রামারের শিক্ষক বা সাহিত্যের শিক্ষককে দিয়ে যদি ইংরেজি শেখানো হয় তাহলে ছাত্রছাত্রীদের ইংরেজি জ্ঞান বৃদ্ধি পাবে, এ ব্যাপারে কোনো নিশ্চয়তা দেওয়া যায় না। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে তুলে ধরব কেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় একজন শিক্ষার্থী বুয়েট, মেডিকেল কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে বেরিয়ে আসার পরও সিংহভাগ রয়ে যায় ইংরেজিতেই দুর্বল। আমরা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় টেন্স, গ্রামার, স্ট্রাকচারের মাধ্যমে ইংরেজি শিখে থাকি। মনে রাখবে, কোনো ভাষার গ্রামার মূলত সেই ভাষাভাষী মানুষের জন্য উপযোগী করে তৈরি করা হয়। তাই ইংরেজি ভাষার গ্রামারও মূলত ইংরেজদের জন্য উপযোগী করে তৈরি করা হয়েছে, বাংলা ভাষাভাষী মানুষদের জন্য নয়। ইংরেজি ভাষার গ্রামার তৈরি করেছেন ইংরেজগণ, তৈরি করেছেন ইংরেজি ভাষাকে মাধ্যম ধরে, তৈরি করেছেন ইংরেজদের জন্য উপযোগী। কাজেই টেন্স গ্রামারের পদ্ধতিটি আসলে ইংরেজদের দ্বারা উদ্ভাবিত, ইংরেজি ভাষাকে মাধ্যম ধরে উদ্ভাবিত এবং ইংরেজদের জন্য উপযোগী করে উদ্ভাবিত হওয়ার কারণে এই টেন্স গ্রামারের পদ্ধতির মাধ্যমে বাঙালি, বাংলাভাষী, বাংলা জানা মানুষের সাফল্যের গ্যারান্টি কোথায়? তাই তো দীর্ঘ 18টি বছর বাধ্যতামূলক বিষয় হিসেবে ইংরেজি অধ্যয়ন করার পরেও এদেশের সিংহভাগ শিক্ষার্থী রয়ে যায় ইংরেজিতেই দুর্বল। দ্বিতীয় কারণ হলো আমরা শিখিয়ে থাকি আগে টেন্স গ্রামার পরেই ইংরেজি। এই কথাটি সম্পূর্ণ ভুল। মনে রাখবে, ভাষার সৃষ্টি হয়েছে আগে, গ্রামার তারপরে উদ্ভাবিত হয়েছে। ভাষাকে ভিত্তি করে গ্রামার তৈরি হয়েছে, গ্রামারকে ভিত্তি করে ভাষা তৈরি হয় নাই। কাজে কোনো অবস্থাতেই ভাষার আগে গ্রামার নয়, বরং গ্রামারের আগেই ভাষা শিখতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো আমরা শিখিয়ে থাকি সে যায় ইংরেজি হি গোজ। এই হি গোজ এই দুটি শব্দের একটি ছোট্ট ইংলিশ সেন্টেন্স শেখাতে গিয়ে আমরা শেখাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের শেষে এস কিংবা ই এর যোগ করতে হবে। আমার গবেষণালব্ধ বইতে আমি বিস্তারিত আলোচনার মাধ্যমে দেখিয়ে দিয়েছি এই গ্রামারের রুলটিকে বিশ্লেষণ করলে এর ভিতর থেকে 33টি গ্রামেটিক্যাল আইটেম বেরিয়ে আসে। বলো তো দেখি, দুইটি শব্দের একটি ইংলিশ সেন্টেন্স শেখাতে যেহেতু 33টি গ্রামারের আইটেম যাদের জানতে হয়, বুঝতে হয়, তাহলে এই পদ্ধতি কি শিক্ষার্থীদের জন্য শিক্ষার উপযোগী পদ্ধতি হলো, নাকি এই ধরনের শিক্ষা পদ্ধতির মাধ্যমে গোড়াতেই শিক্ষার্থীদের ভীষণভাবে ভয় পাইয়ে দেওয়া হয়? মনে রাখবে, ভাষা আল্লাহর সৃষ্টি আর গ্রামার হলো মানুষের তৈরি। ভাষা যে আল্লাহর সৃষ্টি তার প্রমাণ হলো পৃথিবীতে যে যাই আবিষ্কার করুক, আবিষ্কারের সাথে আবিষ্কারকের নাম জড়ে থাকে। কম্পিউটারকে আবিষ্কার করেছে, নাম আছে। ফেসবুককে আবিষ্কার করে নাম আছে। রেল ইঞ্জিনকে আবিষ্কার করেছে, নাম আছে। উড়োজাহাজকে আবিষ্কার করেছে, নাম আছে। এমনকি FM মেথড যে আমি আবিষ্কার করেছি, আমার নাম আছে। কিন্তু পৃথিবীতে 6500 ভাষা থাকার পরেও পৃথিবীর একটি ভাষা কোনো মানুষ আবিষ্কার করেছেন বলে কোনো নাম নেই। অন্যদিকে পবিত্র কোরআন শরীফের আর রহমান সূরায় আল্লাহ তাআলা দাবি করেছেন, আর রহমান ও আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। ইনসানকে তিনি বায়ান শিখিয়েছেন, মানুষকে তিনি ভাষা শিখিয়েছেন। তার মানে ভাষা হচ্ছে আল্লাহর সৃষ্টি, কিন্তু আল্লাহ কিন্তু কোনো ভাষার গ্রামার লিখেন নাই। তাহলে গ্রামার লিখলো কে? মানুষ। তাহলে পরিষ্কার বুঝতে হবে, গ্রামার হচ্ছে মানুষের তৈরি আর ভাষা হলো আল্লাহর সৃষ্টি।
আমরা যে বলি আগে গ্রামার পরে ভাষা, তার মানে হলো মানুষের সৃষ্ট গ্রামারকে প্রাধান্য দিয়ে যদি আল্লাহর সৃষ্ট ভাষার চেয়ে সফলতা লাভ করতে হয়, তাহলে তো আল্লাহর চেয়ে মানুষ বড় হয়ে গেল। মানুষ 1 নাম্বার, আল্লাহ 2 নাম্বার। নাউজুবিল্লাহ। নাফরমান এই পদ্ধতির কারণে বাংলা ভাষী মানুষ আমরা ইংরেজি শিখতে ব্যর্থ হয়েছি। তাই আমার পরিষ্কার বক্তব্য হলো, আমাদের দেশে প্রচলিত ইংরেজি শিক্ষাদান পদ্ধতি একটি উদ্ভট, অবাস্তব, অস্বাভাবিক, অবৈজ্ঞানিক, উল্টো এবং চরমভাবে ব্যর্থ পদ্ধতি বলেই দীর্ঘ 18টি বছর বাধ্যতামূলক বিষয় হিসেবে ইংরেজি অধ্যয়ন করার পরও এদেশের সিংহভাগ শিক্ষার্থী রয়ে যায় ইংরেজিতেই দুর্বল। তাহলে এবার প্রশ্ন জাগে, সফল হওয়া যাবে কিভাবে? মনে রাখবেন, আমার পরিষ্কার বক্তব্য হলো, এদেশে যে সমস্ত শিক্ষকগণ ইংরেজি শিখে থাকেন তারা কেউই ইংরেজি ভাষার শিক্ষক নন। তারা হয় গ্রামারের শিক্ষক, না হয় ইংরেজি সাহিত্যের শিক্ষক। ইতিহাসের শিক্ষককে দিয়ে গণিত পড়ালে যেমন শিক্ষার্থীদের গণিতের জ্ঞান বৃদ্ধি পাবার কোনো গ্যারান্টি নেই, তেমনিভাবে সাহিত্য কিংবা গ্রামারের শিক্ষককে দিয়ে ইংরেজি শেখালেও শিক্ষার্থীদের ইংরেজি জ্ঞান বৃদ্ধি পাবে তার কোনো গ্যারান্টি নেই। তাহলে কি করতে হবে? মনে রাখতে হবে, ইংরেজি ভাষা শেখাতে যারা চান তাদের অবশ্যই ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং সিস্টেম ফর দ্য বাঙালিজ অর্থাৎ ELTSB, যার অপর নাম হলো FM মেথড, সেটি শিখতেই হবে। যার ফলে যারা ELTSB জানেন তাদের পক্ষে 18 বছর নয়, প্রথম দিন থেকেই ইংরেজিতে কথা বলানো সম্ভব প্রত্যেকটি শিক্ষার্থীর মাধ্যমে। কাজেই আহ্বান থাকবে, FM মেথড জানুন, FM মেথড বোঝুন, নিজের ব্যর্থতার গ্লানিকে ছুঁড়ে ফেলে দিন এবং সফলতার জীবনকে আলিঙ্গন করুন। ধন্যবাদ।